দিনাজপুর বোর্ড 2019 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করব। প্রশ্নটির একেবারে শুরুতে আমরা একটা কিউআর কোড দেখতে পাচ্ছি। ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে সার্বিক সেট ইউ যার মান হচ্ছে 1 2 3 4 BCD। এম নামে আরেকটা সেট আছে যেখানে বলা হয়েছে x বিলংস টু n, এবং এই x এর মানকে যদি ঘন করা হয় অর্থাৎ কিউব করা হয় তাহলে সেটার মান হবে 8 এর সমান বা বড়। এম সেটের ভিতরে যেই মান বসবে তাকে কিউব করলে 8 এর সমান বা বড় হইতে হবে, এবং তাকে পাওয়ার 4 করলে 256 সমান বা ছোট হইতে হবে। দুইটা শর্ত। এম সেটের মধ্যে যেই স্বাভাবিক সংখ্যাগুলো বসবে, এই যে এক্স বিলংস টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত, যেই স্বাভাবিক সংখ্যাগুলো এখানে বসবে তাদেরকে ঘন করলে যেন 8 এর সমান বা বড় হয়, এবং পাওয়ার 4 করলে যেন 256 সমান বা ছোট হয়। দুইটা শর্তই যারা মানবে কেবলমাত্র তারাই এই সেটের ভিতরে বসতে পারবে, অন্য কেউ বসতে পারবে না। এন সেট এখানে বলা হয়েছে y such that y স্কোয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এটার মধ্যে মিডল টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণ করব, করার পরে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। সেই মানগুলো এখানে বসবে। এখানে আর আলাদা করে কোনো শর্ত দেওয়া হয়নি। এবার আরও একটা তথ্য, এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 7 ডিভাইডেড বাই 2x - 3। ওকে, তাহলে উদ্দীপকটা আমাদের পড়া শেষ। ক নাম্বার প্রশ্ন, এখানে ক খ গ 3টা প্রশ্ন দেওয়া আছে। আমরা সবগুলো প্রশ্নেরই ধারাবাহিকভাবে সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা একটু দেখি কতে কি বলা হয়েছে। a ইকুয়াল টু 11,20, b ইকুয়াল টু 20,a, p অফ a ইন্টারসেকশন b নির্ণয় করো। অর্থাৎ a ইন্টারসেকশন b এর শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে। a ইন্টারসেকশন b এর শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা তো a ইন্টারসেকশন b এই সেটই তো এখনও জানি না, তাহলে এটা আগে বের করা দরকার, তাই না? তাহলে এখানে যেহেতু a সেট b সেট দেওয়া আছে, a এবং b এই দুইটা সেটের ইন্টারসেকশন আমরা আগে বের করব। a ইন্টারসেকশন b, যে রেজাল্ট আসবে তার শক্তি সেট বের করব। সহজ অঙ্ক, চলেন সমাধান করে ফেলি। তাহলে আমরা এখানের মধ্যে প্রশ্নের মধ্যে দেওয়া a সেটের উপাদানগুলো লিখলাম, b সেটের উপাদানগুলো লিখলাম। a ইন্টারসেকশন b, ইন্টারসেকশন মানে কমন, তাহলে কমন উপাদান এখানে আমাদের 20। তাহলে a ইন্টারসেকশন b মানে হলো 20। এবার এই a ইন্টারসেকশন b এই সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে, পাওয়ার সেট অফ a ইন্টারসেকশন b। তাহলে আমরা করব কি, 20 লিখলাম। এখন এটা তো একটাই উপাদান, তাহলে লেখা হয়ে গেছে। এর পরের বার ফাঁকা সেট লিখবো। আপনারা শক্তি সেট নির্ণয় করতে জানেন যে যেই কয়টা উপাদান থাকে লিখবো, এবার আস্তে আস্তে করে একটা একটা করে উপাদান কমাইতে থাকবো। তো এখানে উপাদান আসেই একটা, তাহলে এর পরের বার উপাদান যদি কমাই তাহলে ফাঁকা সেট হয়ে যাবে। আর শক্তি সেটের আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে শুরুতেও একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, শেষেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে বাধ্যতামূলকভাবে। তাহলে আমরা পি অফ a ইন্টারসেকশন b নির্ণয় করে ফেললাম। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আচ্ছা, এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নের সমাধান করতে। আগে আমরা একটু প্রশ্নটা পড়ে আসি। খ নাম্বার প্রশ্নে কি বলছে আমাদেরকে? খ নাম্বার প্রশ্নে বলছে, উদ্দীপকের আলোকে দেখাও যে m ইউনিয়ন n হোল প্রাইম ইকুয়াল টু m প্রাইম ইন্টারসেকশন n প্রাইম। তাহলে কি বললো? উদ্দীপকের আলোকে দেখাও যে, তার মানে এখানে বামপক্ষ ডান পক্ষের একটা বিষয়, যেহেতু দেখাও যে বলছে, বামপক্ষের রেজাল্ট এবং ডান পক্ষের রেজাল্ট সমান হবে এখানে বলা হয়েছে। বামপক্ষের রেজাল্ট ডান পক্ষের রেজাল্ট সমান হবে। তাহলে দেখাও যে m ইউনিয়ন n হোল প্রাইম ইকুয়াল টু m প্রাইম ইন্টারসেকশন n প্রাইম। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা এখানের মধ্যে প্রথমে আগে একটা কথার ব্যাখ্যা দিয়ে নিই।
প্রাইম চিহ্নটা থাকলে কি করতে হয়, এটা থাকলে কাজটা কি এটার? প্রাইম চিহ্নটা থাকা মানেই হচ্ছে ইউ মাইনাস। কোনো জায়গাতে যদি আমরা প্রাইম চিহ্নটা দেখতে পাই তাহলে এটার কাজই হচ্ছে ইউ মাইনাস। এই প্রাইম চিহ্নটা যার উপরে থাকবে, প্রাইম চিহ্নটা যার উপরে থাকবে মাইনাস চিহ্নের পরে সে বসবে, মাইনাস চিহ্নের পরে সে বসবে। তাহলে এখানের মধ্যে যেহেতু প্রাইম চিহ্নটা আছে তাহলে ইউ মাইনাস দিলাম। প্রাইম চিহ্নটা কার উপরে আছে? এম ইউনিয়ন এন এর উপরে আছে, তাহলে আমরা এম ইউনিয়ন এন লিখলাম মাইনাসের পরে। আচ্ছা, তাহলে এই কাজটা করব আমরা। এরপরে দেখেন এম প্রাইম মানে কি? ইউ মাইনাস এম। এন প্রাইম মানে কি? ইউ মাইনাস এন। তাহলে আমরা ইউ মাইনাস এম, ইউ মাইনাস এন এই দুইটার রেজাল্ট ইন্টারসেকশন করব। এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। চলেন আমরা অঙ্কটা ধারাবাহিকভাবে অঙ্কটা করি। তাহলে প্রথমত আমাদেরকে এম সেট নির্ণয় করতে হবে। এম সেটের উপাদান তো আমরা এখনো নির্দিষ্ট করে এখানে বলা নাই, আমাদেরকে নির্দিষ্ট করে বের করতে হবে। এম সেটের উপাদান বের করতে হবে, এন সেটের উপাদান বের করতে হবে, তারপরে এম ইউনিয়ন এন বের করতে হবে, এম বার ওই যে এম প্রাইম, এন প্রাইম, এম ইউনিয়ন এন এগুলো বের করতে হবে। ধারাবাহিকভাবে এই জিনিসগুলো বের করতে হবে। তাহলে চলেন আমরা অঙ্কটা করি। অঙ্কটা একটু বড় হবে, একটু সময় দিতে হবে, সমাধান করব এখন। চলেন সবার প্রথমে আমরা ইউ সেটটাকে লিখে ফেললাম উদ্দীপক থেকে। ইউ সেট 1 2 3 4 BCD। এম সেটের যে শর্তগুলো তাদেরকে লিখলাম। এম সেটের ভিতরে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যেই সংখ্যাগুলো তারা বসবে, তবে বসার ক্ষেত্রে শর্ত হলো এমন স্বাভাবিক সংখ্যা বসবে যাকে পাওয়ার 3 করলে 8-এর সমান বা বড় হয় এবং যাকে পাওয়ার 4 করলে 256-এর সমান বা ছোট হয়। আমরা যদি এক্সের মান 1 নেই, এটা স্বাভাবিক সংখ্যা, এক্সের মান 1 যদি নেই তাহলে 1কে কিউব করি, 1 কিউব এটা 8-এর সমান বা বড় হয় নাই। যদি এই 1কে পাওয়ার 4 করি তাহলে 1 হয় 256 ছোট। তাহলে একটা শর্ত মানছে আরেকটা শর্ত মানে নাই, হবে না। দুইটা শর্তই মানতে হবে, তাদেরকেই নেওয়া যাবে। এক্সের মান যদি 2 নেই তাকে কিউব করলে 8-এর সমান হয়, যেহেতু এখানে বলছে 8-এর সমান নেওয়া যাবে, যেহেতু বলছে 8-এর সমান নেওয়া যাবে তাহলে আমরা এটা ওকে ফাইন, শর্ত মানছে। এবার এই 2কে যদি পাওয়ার 4 করি তাহলে 16, 256 ছোট, শর্ত মানছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রথম একটা সংখ্যা পেয়ে গেলাম 2। এম সেটের ভিতরে 2 বসবে, কারণ 2 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 2কে কিউব করলে 8-এর সমান বা বড় এরকম হয়, আর 2-এর পাওয়ার 4 করলে 256-এর সমান বা ছোট হয়, অর্থাৎ শর্ত মানছে। এবার এক্সের মান যদি 3 নেই তাকে কিউব করলে 8-এর বড় হয়, পাওয়ার 4 করলে 256-এর ছোট হয়। এক্সের মান যদি 4 নেই তাকে কিউব করলে 8-এর বড় হয়, যদি পাওয়ার 4 করি 256-এর সমান হয়। তাহলে এটাও মিলছে। এরপরে আমরা আর লিখি নাই। কেন লিখি নাই? তার কারণ আমি যখন এক্সের পাওয়ার 4 নিছি, ওই 4কে যখন আমি পাওয়ার 4 করছি 256-এর সমান হয়ে গেছে, এখনই সমান হয়ে গেছে 256-এর। এখানে কিন্তু বলা আছে 256-এর সমান বা ছোট, সমান বা ছোট। এতক্ষণ যাবৎ 256-এর ছোট ছিল, অবশেষে এখন 256-এর সমান হয়ে গেছে। এর পরের বার আমি যদি সংখ্যা আরও নেই, এক্সের মান যদি 5 নেই, 6 নেই, 7 নেই, অনবরত তারা 256-কে ক্রস করে ফেলবে। 256 যদি বড় হয়ে যাবে, কারণ এখনই 256 সমান হয়ে গেছে। এতক্ষণ যাবৎ ছোট ছিল, এখন সমান হইছে। তাহলে এরপরে তো আর ছোট বা সমান হওয়ার কোনো সুযোগ নাই, এরপরে শুধু বড়ই হইতে থাকবে, বড়ই হইতে থাকবে। আর বড় হওয়া মানে এই শর্ত ভঙ্গ করা, শর্ত ভঙ্গ করা। তাহলে আর লেখার কোনো দরকার নাই। তাহলে আমরা দেখলাম এক্সের মান 2 3 4 এই 3টা উপাদান সকল শর্ত মানছে। এরা স্বাভাবিক সংখ্যা, এদেরকে ঘন করলে 8-এর সমান বা বড় হয়, এদেরকে পাওয়ার 4 করলে 256-এর সমান বা ছোট হয়। তাহলে এরাই হচ্ছে এম সেটের উপাদানগুলো। আমরা তাহলে এম সেটটাকে লিখে দিলাম। এবার আসেন এম সেটের ভিতরে যাই। এন সেটের উপাদান কারা হবে? উদ্দীপকের শর্ত দেওয়া ছিল y² - c + d × y + cd = 0। এবার আমরা এই যে সাচ দ্যাটের পরের যে অংশটা, সাচ দ্যাটের পরের যে অংশটা, এই অংশটাকে আমরা নিয়ে এখন অঙ্কটা করব। এটা একটা শর্ত, এটা আমরা এখন অঙ্কটা করি। y² - c + d × y + cd, y দ্বারা গুণ করি তাহলে cy
মাইনাস ডিওয়াই, কারণ এই যে সামনে মাইনাস, কিন্তু ওয়াই দ্বারা গুণ দিলে সি ওয়াই সামনে মাইনাস, ওয়াই দ্বারা গুণ দিলে ডিওয়াই সামনে মাইনাস। ওকে, আচ্ছা ঠিক আছে, এই দুইটা থেকে কমন নেওয়া যায়, দুইটা থেকে কমন নেওয়া যায়, এখানে বোঝানোর তেমন কিছু নাই। তো আমরা এখন বলতে পারি হয় ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0 অথবা ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0। তাহলে ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু সি, আর ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ওয়াই ইকুয়াল টু ডি। তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম সি আর ডি। এই যে ওয়াই এর মান সি আর ডি তারাই এই এন সেটের অন্তর্ভুক্ত, কারণ এখানে আর অন্য কোনো শর্ত দেওয়া ছিল না। তাহলে এন সেটের মান হচ্ছে সি কমা ডি। তাহলে আমরা এম সেট পেয়ে গেলাম 2 3 4, এন সেট পেয়ে গেলাম সি ডি। এবার ধারাবাহিকভাবে আমরা অঙ্কটা করব, বাম পক্ষের রেজাল্ট বের করব, ডান পক্ষের রেজাল্ট বের করব। বাম পক্ষে আমাদেরকে যেই রেজাল্টটা বের করতে হবে এম ইউনিয়ন এন হোল প্রাইম, এটা বের করার জন্য আগে এম ইউনিয়ন এন বের করা দরকার। চলেন বের করি, আগে বের করি এম ইউনিয়ন এন। এম লিখলাম, এন লিখলাম, ইউনিয়ন, ইউনিয়ন মানে কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে নিতে হবে। তাহলে ইউনিয়ন করলে 2 3 4 সিডি। তাহলে আমরা এম ইউনিয়ন এন পেয়ে গেলাম। এখন আমরা বাম পক্ষের রেজাল্ট বের করে ফেলতে পারি এম ইউনিয়ন এন হোল প্রাইম ইউ মাইনাস এম ইউনিয়ন এন। মাইনাস মানে সে টোটালি বাদ, মাইনাসের পরে যে বসে সে টোটালি বাদ, একদম পুরোপুরিভাবে সে বাদ যাবে, পুরোপুরিভাবে সে বাদ যাবে। এবং তার সাথে যেই সকল উপাদান এখানে মিলবে, তার সাথে যারা যারা এখানে মিলবে তারাও বাদ। তো এটা তো পুরোপুরি বাদ, মাইনাসের পরে যা আছে তারা পুরোপুরি বাদ, এবং তাদের সাথে এখানের যারা মিলবে তারাও বাদ। 2 মিলছে, 3 মিলছে, 4 মিলছে, সি মিলছে, ডি মিলছে, বাদ। তাহলে থাক কি 1 আর হচ্ছে বি এরা। তাহলে এম ইউনিয়ন এন হোল প্রাইম মানে হলো 1, বি। এবার ডান পক্ষের রেজাল্ট বের করা দরকার। ডান পক্ষের রেজাল্ট বের করার জন্য এম প্রাইম এন প্রাইম আলাদা করে আগে বের করে নেওয়া দরকার। তাহলে এম প্রাইম ইউ মাইনাস এম, ইউ থেকে এম বাদ, এটা পুরোপুরি বাদ যাবে। আপনারা কিন্তু আবার কলম দিয়ে এরকম ক্রস চিহ্ন দিয়ে দিয়েন না, কিন্তু এটা বোঝানোর জন্য যদি আমরা দিচ্ছি, এটা পুরোপুরি বাদ। 2 মিলছে, 3 মিলছে, 4 মিলছে, এরাও বাদ। তাহলে প্রথম সেটের যারা বাকি আছে তারাই উত্তর এম প্রাইম। এখন আমরা এন প্রাইমটা নির্ণয় করব, ইউ মাইনাস এন, একই সিস্টেমে, আর বলার দরকার নাই। তাহলে এম প্রাইম বের হয়ে গেল, এন প্রাইম বের হয়ে গেল। এখন আমরা ডান পক্ষের সম্পূর্ণ রেজাল্টটা বের করব, সেটা হচ্ছে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। তাইলে এম প্রাইমের রেজাল্ট ইন্টারসেকশন এন প্রাইমের রেজাল্ট, এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান যারা তারাই হবে শুধুমাত্র উত্তর। তাইলে এখানের মধ্যে আমরা বলতে পারি যে 1 দুইটা সেটের মধ্যে আছে, তারপরে বি এখানে আছে, সি এখানে নাই, ডি এখানে নাই। তাহলে আর কোনো কমন উপাদান নাই, আমরা বলতে পারি আর কোনো কমন উপাদান এখানে নাই। তাহলে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম এর উত্তর হচ্ছে 1, বি। আচ্ছা, তাহলে এখন দেখেন তো বাম পক্ষে যা ছিল তার যেই রেজাল্ট ডান পক্ষে যা ছিল তার একই রেজাল্ট, তাহলে দুই পক্ষ পরস্পর সমান হয়ে গিয়েছে। আমাদেরকে বলছিল দেখাও, আমরা দুই পক্ষকে সমান দেখাইয়া দিছি। তাহলে আমরা এখন পাশে লিখে দিতে পারি দেখানো হলো, পাশে লিখে দিলাম দেখানো হলো। চলেন এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে f of x to the power minus 1 plus 2 divided by f of x to the power minus 1 minus 1 equal to 3, এই সম্পূর্ণ অংশটা সমান 3, সম্পূর্ণ অংশটা সমান 3 যদি এমনটাই হয় তাহলে x এর মান নির্ণয় করো। ওই যে x দেখা যাচ্ছে, x এর মান নির্ণয় করো উদ্দীপকের আলোকে। উদ্দীপকে একটা তথ্য দেওয়া আছে, ও যে কর্নারে আস্তে করে বসে আছে সে, f of x equal to 5x minus 7 divided by 2x minus 3। তাহলে এই যে উদ্দীপকের যে তথ্যটা, এই তথ্যটাকে আমরা এখন ব্যবহার করব। ওখানে f of x দেওয়া, আমরা করব কি f of x এর জায়গায় f of x to the power minus 1 বসাবো। f of x এর জায়গায় f of x to the power minus 1, ওইটার রেজাল্ট বের করবো। x এর জায়গায় x to the power minus 1, x to the power minus 1, x to the power minus 1 বসাবো, রেজাল্ট বের হবে। যেই রেজাল্টটা বের হবে তার সাথে একবার 2 যোগ, তার থেকে একবার 1 বিয়োগ,
রেজাল্টগুলো বসায়া সমান 3 লিখলেই আপনার সামনে এক্স এর মান চলে আসবে। চলেন, অঙ্কটা অনেক সহজ আছে, অনেক সহজ। আমরা গ নাম্বার অঙ্কটা করব। আমাদের উদ্দীপকে এফ অফ এক্স দেওয়া, উদ্দীপকে এফ অফ এক্স দেওয়া, আমরা এখন এফ অফ এক্স টু দি পাওয়ার -1 নির্ণয় করব। তাহলে এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার -1, এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার -1 বসাইলাম। ওকে, তাহলে এফ অফ এক্স টু দি পাওয়ার -1 নির্ণয় হয়ে গেল। এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x, এক্স টু দি পাওয়ার -1 মানে 1/x। পরবর্তী লাইনে যাই, 5 1 এর সাথে গুণ করলে 5/x 2/x। এই যে আমি যে বললাম 5/x -7, এটার লসাগু করা যায়। 5/x -7 লসাগু, কারণ 7 এর নিচে মনে মনে 1 আছে, 7 এর নিচে মনে মনে 1 আছে। তাহলে x আর 1 এর লসাগু x, x এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে 5। 1 x এর মধ্যে x বার যায়, x দিয়ে লবকে গুণ, তাহলে 7x। তাহলে উপরে লসাগু, নিচেও লসাগু, একই সিস্টেমে। এবার আমরা যেই কাজটা করব, উপরের যে অংশটা, উপর বলতে আমি আসলে কি বুঝাইতেছি, এই যে মাঝখানে এটা ভাগ চিহ্ন, তাই না? এটা ভাগ চিহ্ন, তাহলে ভাগ চিহ্নের এটা উপরের অংশ, এটা নিচের অংশ। তাহলে উপরের এই অংশটাকে লিখলাম, ভাগ চিহ্নটাকে উল্টাইয়া গুণ করে দিলাম, ভাগের পরে যে আছে তাকে উল্টাইয়া দিব। এটাই তো নিয়ম, কারণ ভাগকে যখন উল্টাইয়া গুণ করছি, তাহলে ভাগের পরে যে থাকবে, ভাগের পরে তারাও উল্টাইয়া যাবে। তাহলে এক্সটা উপরে, 2 - 3x নিচে। এবার এক্স আর এক্স কাটা যায়, 5 - 7x ডিভাইডেড বাই 2 - 3x থাকে। এটা হচ্ছে এফ অফ এক্স টু দি পাওয়ার -1 এর রেজাল্ট। এটা হচ্ছে এফ অফ এক্স টু দি পাওয়ার -1 এর আলটিমেট রেজাল্ট। এবার আমরা এই রেজাল্টের সাথে একবার 2 যোগ করব, আরেকবার 1 বিয়োগ করব। এই রেজাল্টটার সাথে একবার 2 যোগ করব, আরেকবার এই রেজাল্টটা থেকে 1 বিয়োগ করব। চলেন আমরা করে ফেলি। তাহলে আমরা এখানের মধ্যে এই রেজাল্টটার সাথে 2 যোগ করব, তাহলে এই রেজাল্টটা লিখলাম যোগ 2। এই 2 এর নিচে মনে মনে 1 আছে, আমরা বলতে পারি যে 2 এর নিচে মনে মনে 1 আছে। তাহলে এই যে নিচে 1 আর এই যে নিচে 2 - 3x, লসাগু কত? 2 - 3x। তাহলে 2 - 3x এটার মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ, তাহলে 5 - 7x। 1 এটার মধ্যে 2 - 3x বার যায়, এটা দিয়ে লবকে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করেন, 2 দিয়ে গুণে 4 আর 3 দিয়ে গুণে 6 -3। যোগ বিয়োগ করি, এটা আসে। মানে এফ অফ এক্স টু দি পাওয়ার -1 এর সাথে 2 যোগ করলে এই রেজাল্ট আসে। এবার এফ অফ এক্স টু দি পাওয়ার -1 এর সাথে এটা থেকে 1 বিয়োগ করব, বিয়োগ 1, একই সিস্টেমে লসাগু করি, লসাগু করার পরে যোগ বিয়োগ করলে এই রেজাল্টটা আসে। আমরা এখন যেই কাজটা করব, আমাদের প্রশ্নে বলা ছিল, আমরা বলি নাই, প্রশ্নে বলা ছিল এফ অফ এক্স টু দি পাওয়ার -1 + 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 3। আমরা প্রশ্নের ওই তথ্যটাকে লিখলাম। এখন আমরা যেই কাজটা করব, এফ অফ এক্স টু দি পাওয়ার -1 + 2, এটার একটা রেজাল্ট আমরা বের করছি, সেই রেজাল্টটা বসাবো। 9 - 13x ডিভাইডেড বাই 2 - 3x। ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন একটু উপরের দিকে উঠায় দেখাই, ঠিক আছে? এই যে ভাগ চিহ্ন। এরপরে এফ অফ এক্স টু দি পাওয়ার -1 এটার যে রেজাল্ট, সেই রেজাল্টে যে নিচে বসাইলাম, ইকুয়াল টু 3। পরবর্তী লাইনে গিয়ে আমরা যেই কাজটা করব, উপরের অংশটা লিখলাম, ভাগকে উল্টাইলে গুণ, ভাগের পরে যে আছে সে উল্টাইয়া যাবে। এবার আমরা এখানে কাটাকাটি করতে পারি, 9 - 13x ডিভাইডেড বাই 3 - 4x ইকুয়াল টু 3। আমরা এবার আড়াআড়ি গুণ করতে পারি, আড়াআড়ি গুণ করলাম। এবার চলকগুলোকে এক সাইডে, শুধু সংখ্যাগুলো এক সাইডে, যোগ বিয়োগ করার পরে -x ইকুয়াল টু 0, -x ইকুয়াল টু 0। উভয় পক্ষকে যদি আমরা এখন -1 দ্বারা গুণ করি, বোঝানোর জন্য বলতেছি, -1 দ্বারা যদি গুণ করি, -1 দ্বারা গুণ, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। কারণ চলক কখনো ঋণাত্মকে রাখা যায় না, চলককে কখনো ঋণাত্মকে রাখা যায় না। তাহলে এই মাইনাসটাকে যে করেই হোক উঠানোর ব্যবস্থা করতে হবে। তাহলে -1 দিয়ে -xকে যদি গুণ দিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু, আর 0কে যদি -1 দিয়ে গুণ দেন 0ই হবে। তাহলে x এর মান হচ্ছে আসলে 0। তাহলে আমাদের এখানের যে প্রশ্নটা বলল এটা সমান 3 হলে x এর মান নির্ণয় করো, আমরা x এর মান পেয়ে গেলাম 0। এই অঙ্কতে x এর মান কত? 0। আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে দিনাজপুর বোর্ড 2019 সালের
যেই প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে এই অঙ্কটার সম্পূর্ণটার সমাধান করে ফেললাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কই খুব সহজভাবে সমাধান করা আছে। আর সবচেয়ে আকর্ষণীয় যেই বিষয়টা এবং গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, কিউআর কোড। আপনাকে ইউটিউবে গিয়ে বারে বারে সার্চ করা, খোঁজাখুঁজি করা, বিভিন্ন ভিডিওতে প্রবেশ করা, সময় নষ্ট দরকার নেই। ওই নির্দিষ্ট অঙ্কটা, আপনার যেই অঙ্কটা আপনার সমস্যা, পাশের কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই ওই অঙ্কটার সমাধানের ভিডিও আপনি দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।